Hello friend, welcome to my channel Reality of Nursing Job in West Bengal. Myself Nubina Pal and student of first year MSc Nursing in AIIMS Mangalagiri. So আজকে আমি এখানে এসেছি MSc Nursing নিয়ে কোনো তথ্য শেয়ার করার জন্য না, বরঞ্চ আজকে আমি এখানে এসেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের রিসেন্ট নার্সিং জবের রিয়েলিটিটা কি সেটা নিয়ে কথা বলার জন্য। কারণ সবাই বিএসসি নার্সিং করার পর হয়তো তোমরা সবাই এমএসসির দিকে যাওয়া প্রেফার করো না, অনেকেই আছে যারা ক্লিনিক্যালের দিকে যাওয়া পছন্দ করো, বা অনেকেই আছে এটা ভাবো যে না অনেক এমএসসি নার্সিং পরে করবো, আপাতত জন্য আমাদের এক্সপিরিয়েন্সটা দরকার। তো তাদের জন্য যারা এখন আপাতত বিএসসি নার্সিং পড়ছো বা যারা ভাবছো যে এরপরে তারা বিএসসি নার্সিং পড়তে আসবে, সো আজকের ভিডিওটা তাদের জন্য। আর যারা রিসেন্টলি এখন ওয়েস্ট বেঙ্গলে আছো, পাসড আউট বিএসসি নার্সিং হয়ে গেছো বা জিএনএম হয়ে গেছো, কারেন্টলি জব খুঁজছো বা জব করছো, তারা তো আসলে ভালো মতো জানোই যে এখন কার সিচুয়েশনটা ওয়েস্ট বেঙ্গলে কী। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিওস। সো আজকের ভিডিওটাকে আমি কিছু পার্টে ভাগ করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। লাইক যদি তোমরা প্রাইভেটে যাও জয়েন করতে, তাহলে তোমাদের জব সিনারিওটা কেমন হবে, আর যারা ভাবছো যে না আমি গভর্নমেন্টে যেতে চাই, তো তাদের জন্য কি হতে চলেছে। সো ফার্স্ট আসা যাক প্রাইভেটে। সো প্রাইভেটের জন্য তোমরা সবাই জানো যে সেরকম যে কিছু এক্সপিরিয়েন্স দরকার হয়, লাইক গভর্নমেন্টে যেরকম সেরকমটা না। তোমরা আফটার পাসিং জিএনএম আর বিএসসি তোমরা ইমিডিয়েটলি কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে ঢুকতে পারো। সো এখানে বলি যে প্রাইভেটে সাধারণত ইন্টারভিউ হয়, ইন্টারভিউর মাধ্যমেই নেওয়া হয়। প্রাইভেট প্রচুর হসপিটাল আছে, তো তোমার জবের অসুবিধা হবে না আশা করা যায়। কিন্তু এখানেই আসে টুইস্টটা। প্রচুর হাজার স্টুডেন্ট বিএসসি নার্সিং পাস করে ইয়া জিএনএম পাস করে এখন বসে আছে। তারা অনেকেই বলে যে পাস করেছে, এত জায়গায় তারা সিভি দিচ্ছে প্রাইভেটে, বাট স্টিল নাও তারা একটা জায়গা থেকেও হয়তো ইন্টারভিউয়ের ডাক আসছে না, বা তারা এখনও পর্যন্ত বেরিয়েও 5 মাস 6 মাস হতে যাচ্ছে, স্টিল নাও তারা বসে আছে, তারা জয়েন করতে পারছে না। তো কেন হচ্ছে এরকম সিচুয়েশনটা? এত প্রাইভেট আছে, নার্সদের তো অভাব থাকার কথা নয় না। তো প্রথমতই বলি যে তোমরা যদি এখন ভাবছো যারা 4th ইয়ারে আছো, যেখান থেকে বেরোবে 1 বছর এক্সপিরিয়েন্স নেবে, গভর্নমেন্টে ঢুকে যাবে, তো এটা এতটা সহজ না। কারণ আমাদের আগের সব মিলিয়ে এখনো পর্যন্ত টোটাল 3টে বছর পাস আউট হয়ে বসে আছে। তো তারা পাস আউট হয়ে কোথায় বসে আছে? গভর্নমেন্টে তো রিকোয়ারমেন্ট হচ্ছে না। তো অফকোর্স তারা যে 3টে বছর পাস আউট হয়েছে, তারা অবশ্যই সেই প্রাইভেটগুলো সিটগুলোকে দখল করেই বসে আছে। তো প্রাইভেটে যদি ভাবো যে খুব সিট কারি সিট পড়ে আছে, তো সেটা একদমই না। 2 নম্বর কথা, প্রাইভেটে ইন্টারভিউর মাধ্যমে জব হয়ে যায়, এটাই হচ্ছে বেসিক জিনিস, বাট সেটাও একদমই না। প্রাইভেটেও যদি তুমি চাও জবের জন্য, তোমার একটা ফেস ভ্যালিডিটির এখানে প্রয়োজন। মানে কেউ যদি এখন তোমার হয়ে যদি বলে দেয় যে একে চাকরিতে নিতে হবে, তো তবেই তোমাকে তারা চাকরিতে নেয়, তার জন্য তুমি ইন্টারভিউ যেরকম খুশি হোক সেটা কোনো যায় আসে না। 2 নম্বর, যদি তোমার চেনা জানা যদি ধরে নাও কেউ নেই, তো তুমি কলেজের থ্রুতে যেতে পারো। ভাবছো যে তুমি ইন্টারভিউ যাবে, সিভি দিচ্ছ, সব জায়গায় মেল খুঁজছো, কোন থাকার কোন কলেজ আছে সেখানে দেখছো, কোন হসপিটাল আছে সেগুলো দেখছো, কন্টিনিউসলি ফোন করছো সব জায়গায়, তারপরে ইন্টারভিউয়ের জন্য ডাক আসে না, কিন্তু সেখানেই দেখবে তোমার কোনো একটা ফ্রেন্ড সেই হসপিটালে যেখানে তুমি অলরেডি সিভি দিয়েছো সেখানে অলরেডি তোমার বসে আছে। এবার আসি যে জব তো হলো, নেক্সট স্যালারি। তোমরা ভাবছো ঠিক আছে কিছু না কিছু ভাবে হোক একটা স্যালারি, তো এবার মানে গুড রেমুনারেশন তো আমি এক্সপেক্ট করতেই পারি। তো আমার দেখা স্টিল নাও বিএসসি নার্সিং পাস করে প্রাইভেটে যে ঢুকছে জবের জন্য, সব থেকে লিস্ট অ্যামাউন্ট যেটা তারা পাওয়া শুরু করেছে সেটা 6000। আর যদি ভাবো যে একটু ভালো তুমি কোনো হসপিটালে জয়েন করছো, একটু নাম করা হসপিটাল, ভালো পেশেন্ট আছে এরকম, তাহলে সেখানে স্টার্টিং 10,000। ঠিক আছে, ওর বেশি আশা করো না। তোমাকে যদি কেউ ঢুকিয়েও দেয় তোমার কোনো চেনা জানা লোকজন, তাহলেও আশা করো না, 10,000 ম্যাক্সিমাম। তো তাহলে আমি এবার আমার কথা বলি। আমি যখন এমএসসিতে পড়ছিলাম, আমি আমার বাড়ির একটা কাছে ঢুকেছিলাম, মানে আমি পাস আউট হই অক্টোবরে, ঠিক আছে। তারপর থেকে আমি অনেক জায়গায় সিভি দিয়েছি, ফোন করেছি, কল করেছি, কোনো রেসপন্স আমি কোথা থেকে পাইনি। তো তারপর আমি আমার বাড়ির একদমই কাছেই একটা নিউ হসপিটালের একটা আউটলেট ওপেন হয়েছিল, আমি সেখানেই জয়েন করি। সেটাও আমার এক আঙ্কেল সেখানে কাজ করতো, সে গিয়ে বলাতে হচ্ছে আমাকে ইন্টারভিউর জন্য ডাকে। তো সেখানে আমাকে বলা হয়েছিল যে তোমার যে 2 রকম ডিউটি আওয়ার্স আছে, একটা শিফটিং, একটা হচ্ছে 12 আওয়ার ডিউটি। তো সেখানে আমি প্রথমে 12 আওয়ারটা চুজ করে নিয়েছিলাম। তো সেই 12 আওয়ার ডিউটিতে যেটা আমাকে বলা হয়েছিল যে আমাকে মানডে টু স্যাটারডে ডেলি 12 আওয়ার ডিউটি করতে হবে, শুধুমাত্র সানডেতে গিয়েই তুমি অফ পাবে, যেটা সাধারণত হয়ে থাকে 3 দিন 12 আওয়ার ডিউটির পর একটা অফ ডে থাকে, বাট সেরকম তো না। তোমাকে 12 ঘন্টা ডিউটি সোম থেকে শনিবার পর্যন্ত করার পরই ওরা তোমাকে রোববার অফ দেবে, সেটার জন্য ওরা আমাকে 8000 দেবে বলেছিল, অ্যাজ ইউজুয়াল হোস্টেল বাগেরা কিছু নিইনি তার জন্য। তো ইউ ক্যান ইমাজিন দ্য স্যালারি লেভেল অর দ্য পে স্কেল অফ দ্য প্রাইভেট হসপিটাল। বাট স্টিল না ওয়েস্ট বেঙ্গলে যে রেমুনারেশনটা একটা বিএসসি বা গ্র্যাজুয়েট পাস করা নার্সকে দেওয়া হয় 6000 বা থেকে 10,000, সেটা ইন্ডিয়াতে যে মিনিমাম যে রেমুনারেশনটা সেট করা আছে একটা আনস্কিল পার্সনের জন্য 17,000, সেটার থেকেও অনেক হারে কম। হয়তো এখানে নার্সের ভয়েস হওয়ার জন্য স্টিল নাও কেউ নেই, বা যাদের এই নার্সের ভয়েস হওয়া দরকার, যারা আছে আইএনসিটি এনআইসি, তারা কিছু করছে না, যার জন্য এর আগেও প্রচুর প্রতিবাদে নার্সরা হয়তো নেবেছে যে অ্যাটলিস্ট মিনিমাম রেমুনারেশন 20,000 হওয়া উচিত, কিন্তু করার পরও স্টিল নাও এখনও পর্যন্ত স্যালারি 6 থেকে 10 এর মধ্যেই আটকে আছে। সো নেক্সট আসি তাদের জন্য যারা
প্রাইভেট থেকে করে এসেছো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে না, তারা ব্যাঙ্গালোর দিয়ে করে এসছো। তো ব্যাঙ্গালোর দিয়ে নার্সিং পড়ার পর তাদের কি, যারা ব্যাঙ্গালোর দিয়ে নার্সিং পড়ছেন তারা নয় ওখানেই 1 বছর 2 বছর তারা জব করে আসছে এক্সপিরিয়েন্স নিয়ে, আদারওয়াইজ তারা হয়তো ওখানে পাস করার পর ডিরেক্টলি ওয়েস্ট বেঙ্গলে এসে প্রাইভেটে ঢুকছে। তো যেহেতু ব্যাঙ্গালোরে নার্সিং ইন্টার্নশিপ হয় না বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এতটা ক্লিনিক্যাল আওয়ার্স, ওদের ওখানে ক্লিনিক্যাল আওয়ার্স খুবই লেস। মানে আমরা যেখানে ফার্স্ট ইয়ার থেকে স্টুডেন্টসরা হচ্ছে ডিউটিতে যাই, ডেলি ডিউটি করি, 4th ইয়ার পর্যন্ত সেটা চলতেই থাকে নন স্টপ, ব্যাঙ্গালোরে সেটা হয় না। তো তারা যখনই আসছে তাদের কাছে হাতে কোনো অপশন থাকে না, তো তারা এখানে এসে প্রাইভেটে যেরকম তাদেরকে স্যালারি দেওয়া হয় 6000 5000, তারা সেগুলোতে ঢুকে যায়, এটা জিএনএম হোক বা বিএসসি হোক। 2 নম্বর জিনিস, এখনকার দিনে যদি প্রাইভেটগুলো দেখো, মোস্ট অফ দ্য প্রাইভেট কলেজগুলোতে ব্যাঙ্গালোর নার্স যারা আছে তারাই মোস্ট অফ দ্য সিট পুরো একদম ভর্তি করে আছে, কারণ তাদের ব্যাঙ্গালোর দিয়ে পড়ে আসার পর এখানে গভর্নমেন্ট যা ঢুকবে সেটা এতটা ইজি না ঢোকা। বরং আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পড়ে আসছি তারা 1 বছর 2 বছর যাই হোক, তুমি যেরকম এক্সপিরিয়েন্স করো না কেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বেরোলে তোমরা ঢুকে যেতে পারো। আমাদের এতটা কিছু কিন্তু তাদের যেহেতু রেজিস্ট্রেশনটা অন্য স্টেটে, তাদের সেগুলো ট্রান্সফার করে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন নেওয়ার পর তারা যাবে হচ্ছে যে গভর্নমেন্টের জন্য বসে, তার জন্য যথেষ্ট টাইম লাগে। তার জন্য তাদের আমি দেখেছি যে ভালো ভালো হসপিটালেও তাদের 5 বছর 6 বছর হতে যায়, স্টিল নাও তারা বসেছে, শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত বানানো হয়নি বলে। তো এখন আমি আসি যে তাদের কথায় যারা ভাবছো ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে যে রিসেন্ট এখন ট্রেন্ডস হয়েছে যে যেহেতু নার্সিংয়ে একটা মানে বাধা ধরা একটা পাকা জব আছে, তার জন্য প্যারেন্টসরা এটা ভেবেই তাদেরকে পাঠাচ্ছে যে চাই হয়ে যাক নার্সিং। আগেকার দিনে মানুষ নার্সিংয়ে আসতে পারতো না, তারা কি ভাবতো, তারা এটাই ভাবতো যে নার্সিংয়ে গেলে আমাদের বিয়ে হবে না, নার্সিংয়ের কালচার ডিফারেন্ট সব আলাদা। কিন্তু এখন মানুষ নার্সিংয়েই আসতে চাইছে, কেন তারা নার্সিং আসতে চাইছে, একটা বাধা ধরা জব আছে, মানে এটা এখন প্যারেন্টসদের একটা মেন্টালিটি হয়ে গেছে। তো যারা ভাবছো এখানে আসবে বা এখনো পড়ছো, তারা একটু হলেও রিসেন্ট যে নার্সিংয়ের অবস্থা সেটা দেখেই তারা একটু ভেবেচিন্তে আসো। অবশ্যই আসবে, আমি না বলছি না, কারণ এখনও পর্যন্ত নার্সিংয়ে জব আছে বলেই তোমরা আসছো। স্টেটের অবস্থা খারাপ হলেও ঠিক আছে, অল ইন্ডিয়াতে তো জব আছে, বাট এটুকুই বলবো যে প্রথম থেকেই একটু এটা ভেবে মাথায় রেখে চলবে যে এতটা সহজ না। যারা ভাবছো 4 বছর পাস করার পর একটা প্রাইভেট ঢুকে যাবো বা গভর্নমেন্টে ঢুকে যাবো, তারপর বসে থাকবো বিন্দাস, না, তারা এখন থেকেই তারা পড়াশোনা শুরু করো, তারা এখন থেকেই অ্যাটলিস্ট সেট করো 4 বছর পর তোমরা কোথায় যেতে চাও। তোমরা যদি জব নাও পাও এত ঘোরার পর, অবশ্যই তোমরা স্যাড হও না, তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করবে যাতে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো জব হোক বা অন্য কোনো বাইরের যে অনেক ভালো হসপিটালগুলো আছে সেগুলোতে যাতে তোমরা ক্র্যাক করতে পারো। তো তোমরা এটাই আশা করতে পারো এখনো পর্যন্ত যে আগামী বছরে নার্সিং জবের অপরচুনিটি স্টিল নাও আছে, যে এখনো শেষ হয়ে গেছে তা নয়। এখনো পর্যন্ত হসপিটালগুলোতে নার্সিং ক্রাইসিস আছে, তারা চাইলেই নার্স নিতে পারে। প্রাইভেটগুলোতেও পর্যন্ত তারা কম নার্স নিয়ে চালানোর চেষ্টা করে ঠিকই, আর গভর্নমেন্টে তো ক্রাইসিস বরাবরই আছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক আগামী বছরে বেরোবে, তো অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড হবে না, তোমরা ভালো করে প্রিপারেশন নাও আর এখন থেকে মাইন্ডসেট করে চলো, অবশ্যই ভালো জায়গায় যেতে পারবে। সো দিস ইজ মাই ফার্স্ট পার্ট, যেখানে আমি শুধুমাত্র প্রাইভেটে যারা পড়ে এসছো, প্রাইভেটে যারা যাবে ভাবছো তাদের জন্য বানালাম। নেক্সট পার্ট তোমাদেরকে গভর্নমেন্টে কেমন সিচুয়েশন আমি সেটা নিয়ে বলবো। সো বাই ফ্রেন্ডস।